ভোট চুরি, রাতের ভোট, দামি নির্বাচনে সহায়তাকারী নির্বাচন কমিশনারদের বিচার চেয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। এটিএন বাংলার বিতর্ক প্রতিযোগিতায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশন সংস্কারে 10 দফার সুপারিশ জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন নিয়ে ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রতিযোগী ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। যারা এই গণবিপ্লবের সরকার এনেছে আমাদের আন্দোলনের মাধ্যমে, 36 দিনের আন্দোলন কিন্তু মাননীয় স্পিকার ঘুমিয়ে করে আসেনি। মাননীয় স্পিকার 24 সালে যখন ডামি নির্বাচন হয় তখন মাননীয় স্পিকার আমরা দেখতে পাই সেটাও তো একটা গণতান্ত্রিক নির্বাচন বলেই সরকার দাবি করেছিল। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ 10 দফা দাবি তুলে ধরে বলেন, এদেশের মানুষ আর কখনো ডামি নির্বাচন দেখতে চায় না। এদেশের মানুষের মনে আছে কিভাবে দিনের ভোট রাতে করেছে, কিভাবে কোথাও শতভাগ ভোট দিয়েছে, কোথাও শিশু কিশোররা ভোট দিয়েছে, যেখানে লাইনে দাঁড়িয়ে বারবার মানুষ ঘুরে ঘুরে একই ব্যক্তি ভোট দিয়েছে, সে কিন্তু এদেশের মানুষের মনে আছে। গত 7 জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে এসে বললেন যে 28 ভাগ বা 24-25 ভাগ ভোট পড়েছে, কিন্তু চট করে তিনি বললেন যে না, 40 ভাগের উপর ভোট পড়েছে। তাকে প্রশ্ন করা হলো সাংবাদিকদের তোপের মুখে, আপনাদের তোপের মুখে, সাংবাদিক তোপের মুখে প্রশ্ন করার পর তিনি বললেন, আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, সে কারণে আমি হয়তো বা ততটা খেয়াল করতে পারিনি। এই হচ্ছে কি আমাদের বাংলাদেশের নির্বাচন কমিশনের বা কমিশনের প্রধানদের সে অবস্থা, যে দেশে যখন 300টি আসনের নির্বাচন চলে, সে নির্বাচনকালীন সময়ে প্রধান নির্বাচন কমিশনার দুপুরবেলা ঘুমিয়ে পড়েন এবং 5, 7, 8, 10% ভোটকে প্রথমে 20% ভোট করেন এবং পরবর্তীতে করেন সেটা 40 থেকে 45% ভোটে তারা রূপান্তরিত করবার চেষ্টা করেছে। সুতরাং সেই ঘুমিয়ে পড়া ব্যক্তিদের দ্বারা বাংলাদেশে জাতীয় নির্বাচন আয়োজন আসলে সম্ভব কিনা সেটি কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা কিন্তু আগামীতে আমি আর দামি নির্বাচন দেখতে চাই না। অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, যারা মানবতা বিরোধী, অর্থনৈতিক এবং নির্বাচনী অপরাধ করেছে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। নির্বাচনী অপরাধ যে আমাদের দেশে এই যে 3টা নির্বাচনে যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে সেই নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রায় 10 লাখ লোক এই নির্বাচনী প্রক্রিয়ার সাথে যুক্ত থাকে। রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, এরকম বহু লোকরা, এবং একই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, আমাদের প্রশাসনিক কর্মকর্তারা, এরা কিন্তু এই 3টা নির্বাচনে যারা যুক্ত ছিল তাদের প্রায় সবাই অপরাধী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল। তো আমাদের একতরফা নির্বাচন, আমি আর দামিনী নির্বাচন, তারপর মধ্যরাতের নির্বাচন আমাদের গণতন্ত্রের ব্যবস্থাকে ধ্বংস করেছে। তার মানে ওই নির্বাচন ছিল আমাদের সংবিধানের লঙ্ঘন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ না এলেও নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন তিনি। আমি তো দেখি না কার নেতৃত্বে পুনর্গঠিত হবে। 2-1 আছে, কিন্তু তারাও যে একজন যে আছে তারাও আগ্রহী বলে মনে হয় না। আর সবাই তো কলঙ্কিত, সবাই তো হয় পলাতক। তো এই আমি নিশ্চিত নই এটার উত্তরটা। তবে আওয়ামী লীগ যদি তার মধ্যে পুনর্গঠিত না হয় তাহলে তাদেরকে ছাড়া নির্বাচন করাটা অগ্রহণযোগ্য হবে না বলে আমি মনে করি। তারা যদি পুনর্গঠন না হয়, তাদের মধ্যে কেউ যদি এগিয়ে না আসে, সামনে না আসে, তারা তো তাদের তো প্রত্যেকেই কম বেশি নানা অপরাধে অভিযুক্ত। সুতরাং সেই নির্বাচন কোনোভাবে যারা বলে যে এটি বিতর্কিত হবে কিনা, আমি মনে করি সেটি বিতর্কিত। প্রফেসর বদিউল আলম মজুমদার স্যারও বললেন, আমি মনে করি সেটি অগ্রহণযোগ্য হবে না বলে আমরা মনে করি। বিতর্ক অনুষ্ঠানে সরকারি দল জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।